আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হলো আমি কালো ভুনা করব। কালো ভুনার জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। আমি মাংসতে একটু ধনিয়া পাতা দিব, আর এটা হলো পেঁয়াজ, এটা হলো আদা, এটা হলো আপনার এটা হলো পেঁয়াজ বাটা, এটা হলো আদা আর রসুন, এটা হলো জিরা আর ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, এরপরে এটা হলো গরম মশলা। আমি একটু শস্য গুঁড়া নিছি, আর এখানে আমি সরষের তেল আর সয়াবিন তেলকে একসাথে করে নিছি, কারণ আমি সরষের তেলটা একসাথে দিলে আমার কাছে মনে হয় যেন মাংসের একটু তিতা তিতা ভাব লাগে। কেন বাট আমি দুটোটা তেল একসাথে মিলে খাইছি, কারণ আজকে ভোর রাত্রে সবাই বলতেছে কালা ভুনা আর সাদা ভাত খাবে। আমি এই জন্য এগুলো সব রেডি করে নিছি। এই জন্য ভাবলাম যে এইটা করতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। তবে আমি আপনাদের কাছে প্লিজ আমার একটু লাগাই গেছে, আপনারা যদি আমার চ্যানেলটাকে পছন্দ করেন বা ভালোবাসেন, তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং কমেন্ট দিয়ে। আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা ইয়ে করতে হয়, তাহলে আপনারা আমাকে প্লিজ কমেন্ট করেন এবং আমাকে জানাবেন যে কোনো প্রবলেম হলে বা কিছু হলে। আপনারা বললেই তো আমি জিনিসটাকে হয়তো আবার আরও একটু বেশি উৎসাহ নিয়ে করতে পারি। এখন দেখেন আমি এখন গরু মাংসটা বসাই দিতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে গরু মাংসটা কালা ভুনা করি। বাট আমি হয়তো অনেকের মতন একদম প্রফেশনালি করতে পারবো কিনা জানি না, বাট আমি চেষ্টা করতেছি। দেখতেছেন আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি তেলটা দিয়ে দিতেছি, কারণ কালো ভুনা করবো, একটু ইয়ে লাগবে। পেঁয়াজটা দিয়ে দিতেছি, আপাতত আমি দুটাই দিব, পরে আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিব, কারণ কালো ভুনা পেঁয়াজটাকে কালো করে আগে থেকে ভুনা করতে হয়। তাই আমার এই পাতিলটা আমার সিগনেচার পাতিল। এই পাতিলটা খুব সুন্দর পাতিল। এই পাতিলের ঢাকনাটা এটা আপনি নিচে আপনার যদি হলো ইয়ে করেন একটু নিচে লাগবে না, খুব হেভি বিউটির পাতিল। আমি অলওয়েজ গরু মাংস রান্না করতে ঢাকনাটা নিচে আরো সুন্দর আছে। এটা কোনো ট্রে হিসাবেও ব্যবহার করতে পারবেন, সব কিছু করতে পারবেন, খুবই সুন্দর। কারণ এটার উপরে আপনি কোনো জিনিস দিয়ে ঢাকনা দিয়ে দিল আপনার হয়ে যাবে সবজি পরে গিয়ে। আমি এই যে মাংসটারে ভিজাই আর ধুয়ে লবণ দিয়ে এটারে অনেকক্ষণ ভিজাই ছিল, তারপরে এটারে এখন ধুয়ে পানি ঝরাই এখন এটার ভিতরে দিয়ে দিতেছি। খুব সুন্দর একটা চালন আছে, ওটা দিয়ে ভালোই লাগে। যাই হোক, এই যে মার্কেটে গেলে যেটাই ভালো লাগে আল্লাহর মতো এটাই কিনতে চেষ্টা করি। এটা মনে হয় আমার খারাপ অভ্যাস আর না ভালো অভ্যাস জানি না। আর আমি মনে করি যারা খুব রান্না পছন্দ করে, রান্নাকে ভয় পায় না, রান্না একটা আর্ট। রান্না আপনি যত আর্ট এটাকে আপনি অনেকে প্রফেশনাল হিসাবে নিছে, অনেকে অনেকভাবে নিছে। আমি হয়তো এইভাবে আমি ছোটবেলা থেকে রান্না খুব পছন্দ করতাম। আমার আম্মার কত বোখানি আমি শুনতাম, কারণ কিছু বাজার থেকে আনলে আমি কিছু রেখে দিতাম, রেখে আমি নিজে রান্না করতাম। এটা ছিল আমার একটা শখ। আমি অনেক কিছু রান্না করে চুরি করে ওদের জীবনে বকা মার খাইছি। আচ্ছা, এরপরে আমি হলুদটা দিতেছি, হলুদ দিয়ে দিতেছি, এরপরে মরিচ গুঁড়াই লাগবে, মরিচটা দিতেছি, আর হলো এখানে গরম মশলাটাও দিয়ে দিতেছি। এখন গরম মশলাটা একটু দিব, আবার ঠিক যখন আমি কালো ভুনা করবো তখন তো আবার অন্য স্টাইলে ভুনা করতে হবে। এখন তো শুধু রান্নাই করতেছি, তখন আবার আমি ইয়ে দিব, গরম মশলাটা আবার দিব। দেখেন এখন একটু সুন্দর
কালার আসছে, সুন্দর কালারটা। আর আমি যেটা জানি যে কালো ভুনা করতে গেলে আপনাকে একটু পেঁয়াজ বাটা দিতে হবে। আমি দেখছি যে যারা অথেন্টিক কালো ভুনা করে তারা কিন্তু পেঁয়াজ বাটাটা একটু ব্যবহার করে। আমার মনে হয় ওটাই একটু কালো কালো ভাব আনে। যাই হোক, এখন আমার এখানে আমি হালকা অল্প একটু পানি দিব। জিনিসের ভিতরে মশলাটা লেগে যায়। কারণ আমি এটারে ঢাকনা দিয়ে এবার এটা অনেকক্ষণ হবে, অনেক কষানি হবে। আই থিঙ্ক হলুদটা কম হয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিই মিনিমাম এটা। আর আমি কিন্তু মাংসটা করছি শ্যাঙ্কের মাংস, যেমন রানের নিচে যে শ্যাঙ্কটা, ওই মাংসটা আমার ছেলেরা আমরা খুব পছন্দ করি। আমরা ওই যে মাংসটা পছন্দ করি না। তাই শ্যাঙ্কের মাংস যখনই আসে আমাদেরকে ওরা ফোন করলে আমরা যাই নিয়ে আসি। এই শ্যাঙ্কের মাংসটা দিয়ে আপনি রান্না করেন, আলাদা একটা টেস্ট হয়, আলাদা একটা মজা হয়। আর এটাতে চর্বি থাকে না, আমরা তো চর্বিটা অ্যাভয়েড করতে চেষ্টা করি, চর্বি থাকে না। এটার উপরে আপনি এখন ইচ্ছা করলে কোনো কিছু রাখলেও এটা হয়ে যায়। যেমন সবজি টবজি যদি মনে চায় এটার উপরে দিতে পারবেন, দিয়ে ঢাকনা দিয়ে দিলে একদম সুন্দর হয়ে যাবে। আর এটা অনেকটা প্রেশার কুকারেরই মতন, আপনার কোনো ছিদ্র নাই, কিচ্ছু নাই। আপনি এটাকে হালকা আগুন দিয়ে বসায় রাখলে অনেক মজা হয়ে থাকে এটা। খুব লিকার করে চাটা দিয়ে আমি আবার ওটাতে করি যখন এটা বেশি মনে হয়। এখন আমি এটা করবো প্যাঁচটারে কালো করলাম, কালো করে এখানে আমি হলুদ মরিচ জিরা সব একটা বাগান দেবো, কালো বোনার জন্য বাগান দিলাম। একটু ভাজে নিব, বেশি না, তাহলে আবার ইয়ে হবে। এখন আমি গরু মাংসটা দিয়ে দিতেছি।
তারা পছন্দ করে না, যেন বেশি না, বাট রেগুলার কালো ভুনা। এটা আপনি যতই জাল দিবেন ততই এটা কালো হবে। আপনাকে কালো করতে হলে একটু সময় দিতে হবে, আর সময় দিয়ে এটা করলে আরো অনেক কালো হয়ে যাবে, বাট এত কালো ভালো লাগে না। এটাই আমার কাছে মনে হয় পারফেক্ট একটা কালো ভুনা। কালা ভুনাটা হয়ে গেছে, দেখছেন? হবে এটা আস্তে 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 যত ফুটবো তত এটা খেতে মজা লাগবে। এটা অনেকক্ষণ থেকে আমি এটা শুধু ভুনা করতেছি। দেখেন, বলতে বলতে দেখবেন একটা কালো ভাব আসবে, তখন এটা খেতে অনেক মজা। জানি না আমার ছেলে পছন্দ করবে কতটুকু। ওর আবার নটকা আছে একটা, ও আবার যেটা না বলবে না মুখে, ভিতরে ভিতরে এটা ইয়ে করবে। একটু পাতলা ডাল বসাবো, তার জন্য আমি প্রথমে পেঁয়াজ দিতেছি, তারপরে রসুন দিতেছি। এটা রসুন, এটা হলো লবণ, এটা হলো একটু হলুদ। এই আমার কিন্তু আমি কখনো পাতলা ডালে খুব একটা জিনিস ইউজ করি না। এটাই আমার ডালের এটা পাতলা ডাল হবে, এটাতে কোনো আপনার ইয়ে হবে না। ডালটা ধন্যা পাতা যেগুলো দিয়ে রান্না করে ফেললাম, এটা কি সুন্দর হয়েছে। একটু বাগার দিলাম, আমাদের ডাল কালা ভুনা, পাতলা ডাল কালা ভুনা ভুনাদের জন্য রান্না শেষ। ভাত খায়, ভাতের সাথে ভাত লাগলে আর খায় না, এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তাহলে আপনার ভাতটা যখন আমি ইয়ে করবো তখন একদম দেখবেন যে ঝরঝরা ভাত। ভাত রান্নাটা তেমন কিছু না, বাট একটু টেকনিকলি রান্না করলে ভাত একদম ঝরঝরা হয়। আমি ওভাবে ভাতটা বসাই দিলাম রাতের জন্য। বসাই দেবো, এটা আপনার ইয়ে হওয়ার জন্য, ভিতরে পানি